ঠিক আছে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে। তো আমি নর্মাল একটা অবজেক্ট নিয়েছি। অবজেক্ট নর্মালি এমনই থাকে, এন্ড এই অবজেক্টকে আমি জেসন ফাইলে রূপান্তর করতে চাচ্ছি। ঠিক আছে। তো এটাকে লিখি জেসন। তো এর জন্য আমাকে এভাবে জেসন স্ট্রিংই ফাইল লিখতে হবে। ঠিক আছে, জেসন ডট স্ট্রিংই ফাইল। দেন এখানে লিখবো আমাদের যে অবজেক্টটা রয়েছে সেই অবজেক্টটার নেম। অবজেক্টের নেম এখানে দিয়ে দিলাম। এখন যদি আমি কনসোল লক করি, ওবিজে, এখানে দেখতে পাচ্ছি এটা একটা জেসনে রূপান্তর হয়েছে। ঠিক আছে, জেসন রূপান্তর হয়েছে। আর সেটা রয়েছে এটার মধ্যে। আর আমি যদি আচ্ছা, এইটা তো একটা অবজেক্ট, আমি জেসন যদি দেখতে চাই, জেসনও এমনই হবে দেখতে, কিন্তু এটার মধ্যে জাস্ট ডাবল কোট রয়েছে। ঠিক আছে, এই যে আমি দেখালাম জেসন কি হয়, এরকম থাকে। দেন সাপোজ আমি নেম যদি লিখতে চাই, এরকম নেম, দুঃখিত, নেম, দেন হচ্ছে আমার নেম থাকবে, মানে যে নেম হবে সেটা থাকবে, দেন কমা দিয়ে আবার ডাবল কোট দিতে হবে। তারপর এখানে কিছু থাকবে, দেন এখানে কিছু থাকবে। এই হচ্ছে বিষয়। তো একইভাবে এইখানে হচ্ছে কনস্ট জেসনে আমি যখন রূপান্তর করছি, এটা জেসনে কনভার্ট হচ্ছে। আর আমি যখন অবজেক্ট দেখতেছি, অবজেক্টটা কিন্তু দেখতে এমন হয়, তাই না? তো আমি এখানে জেসনে এটা রূপান্তর করে ফেললাম। এখন আমি কোনো জেসন ফাইলকেও কি করতে পারি, আহ অবজেক্টে রূপান্তর করতে পারি। সাপোজ আমি এখানে লিখলাম কনস্ট পার, দেন আমি লিখলাম সাপোজ এখানে, যেহেতু জেসন নিয়ে কাজ করছি আমাকে জেসন কিওয়ার্ডটা লিখতে হবে। দেন আমাকে এখানে পার্স করতেছি, যেহেতু আমি পার্স কিওয়ার্ডটা লিখলাম বা এই মেথডটা এখানে অ্যাপ্লাই করলাম। এখানে আমাকে জেসন ফাইলটা বা হচ্ছে জেসন যে কোডটা রয়েছে সেটা এখানে দিয়ে দিলাম। এটা দিলে আমি পার্টসটা দেখতে পাবো, আবার অবজেক্টে রূপান্তর হচ্ছে। এই যে দেখতে পাচ্ছি, এবার কিন্তু এই যে এই জেসনটাকে আমি অবজেক্টে রূপান্তর করলাম, মানে এই অবজেক্ট আর এই পার্টস অবজেক্ট একদম সেম টু সেম হয়ে গেছে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো জেসন এবং অবজেক্টের মধ্যে পার্থক্য আমরা দেখলাম। জেসন কি করে তাহলে? জেসন হচ্ছে যেহেতু একটা ফুললি, যেমন অবজেক্ট কি জাভা স্ক্রিপ্টের একটা অংশ বিশেষ, কিন্তু জেসন কি, জেসন একটা আলাদা ফাইল টাইপ। এখানে আমরা ডিফল্ট ডট জেসন দেখতে পাচ্ছি, আলাদা ফাইল টাইপ। এইখানে আমাদের স্মার্টলি জেসনের মাধ্যমে আমরা অনেক কিছু কন্ট্রোল করতে পারি। ঠিক আছে, একটা পেজকে কন্ট্রোল করতে পারি, এটা দেখতে কেমন হবে, এটা কি কি কাজ হবে, এগুলো আমরা এই যে জেসনের মাধ্যমে দেখতে পারি। আর এই জেসন আমরা অনেক বেশি ইউজ করব যখন আমরা শপিফাই নিয়ে কাজ করব। ঠিক আছে, তো তখন আমরা আরো ডিটেলস জানবো। আমার আপাতত জেসন সম্পর্কে এতটুকু বুঝলেই হচ্ছে যে জেসনের ফরম্যাটটা এমন থাকে। ঠিক আছে, কি কাজে ইউজ হয় সেটা আমরা পরে দেখবো। ওকে। তো আমরা একটা জেসন ফাইলকে কিভাবে অবজেক্ট এবং অবজেক্ট ফাইলকে কিভাবে জেসনে রূপান্তর করতে পারি সেগুলো দেখে আসলাম। ওকে, এবার আমরা মানে আমাদের যে কোর্স ছিল সেই কোর্সের অবজেক্ট নিয়ে মোটামুটি আলোচনা করা শেষ। এর মধ্যে হচ্ছে আমরা আগামী ক্লাস থেকে ডম নিয়ে আলোচনা করব। অনেক বিদ্যুৎ চমকাচ্ছে।
আর যেমন ডম নিয়ে আলোচনা করব, তো ডম কি, সেটা হচ্ছে মানে এটা ব্রাউজার নিয়ে কাজ করে, আমাদের যে এসটিএমএল ফাইল, সেই এসটিএমএল ফাইল নিয়ে কাজ করে ডম, ঠিক আছে। তো সেখান থেকে আমরা এগুলো দেখবো। আগামী ক্লাস থেকে আমরা অবজেক্ট শেষ করলাম এবং আজকের ক্লাস এই পর্যন্তই। এখন অবজেক্ট শেষ করলাম মানে জাভাস্ক্রিপ্টের বেসিক মোটামুটি আমরা ক্লিয়ার করে ফেলেছি। কিছু অ্যাডভান্স টপিক আমি টাচ করিনি। হ্যাঁ, এগুলো সম্পর্কে যদি বিস্তারিত জানতে হয় আপনারা স্ট্যাক লার্নার এখানে সার্চ করবেন। স্ট্যাক লার্নার, স্ট্যাক লার্নারে একটা প্লে লিস্ট আছে। এই যে স্ট্যাক লার্নার এরকম আইকন পাবেন বা লোগো পাবেন। এখানে আসার পরে এই যে প্লে লিস্টে ক্লিক করতে হবে, ঠিক আছে। এই প্লে লিস্টের মধ্যে আহ, আপনি এখানে সার্চ করতে পারেন, অথবা প্লে লিস্টে গিয়ে খুঁজে বের করতে হবে জাভাস্ক্রিপ্ট অল ইউ নিড টু নো। হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট অল ইউ নিড টু নো, এই প্লে লিস্টটা আপনারা যদি ফলো করেন, এখানে জাভাস্ক্রিপ্ট নিয়ে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে জাভাস্ক্রিপ্ট কি শেখানো হয়েছে, এক একটা টপিক আলাদা আলাদা করে, ঠিক আছে। অনেক প্রিমিয়াম কোর্সও এত ডিটেলস আপনি পাবেন না। এজন্য এই কোর্সটা আপনি ফলো করতে পারেন, অনেক ধৈর্য লাগবে, অনেক কিছু মাথার উপর দিয়ে যাবে, কিন্তু বারবার চেষ্টা করলে পারবেন। আর আমার যেহেতু জাভাস্ক্রিপ্ট ক্লাস করেছেন, সো এই কোর্সটা এখন একটু ইজি মনে হবে, ঠিক আছে। মনে হবে আরে এগুলো তো আমি দেখছি ওই ক্লাসের মধ্যে, তো এটা তো পারবো, কনফিডেন্ট বেড়ে যাবে, ঠিক আছে। আহ, এটা হচ্ছে যখন সময় পাবেন ভবিষ্যতে, তখন হচ্ছে এই কোর্সটা ফলো করতে পারেন অনেক ডিটেলস জানার জন্য, কি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে শেখার জন্য। এই যে স্কোপ নিয়ে আমি জাস্ট সিম্পল এক্সাম্পল দিয়েছি, স্কোপ কি জিনিস বুঝিয়েছি, কিন্তু আপনি স্কোপ সম্পর্কে আরো বেশি ডিটেলস জানতে চাইলে এই ভিডিওটা দেখবেন। দেন হচ্ছে নেস্টেড স্কোপ কি জিনিস, এটা এখানে দেখবেন। দেন লেক্সিক্যাল স্কোপ কি জিনিস, স্কোপ চেইন কি জিনিস, মানে আমি জাস্ট বলেছি একটা স্কোপ কি জিনিস, দেন দিস কি জিনিস, এই দিস কি করে, এটাকে আমি বলেছি, কিন্তু এটা আহ, অনেক বেশি গভীরে যায়নি, ঠিক আছে, ভেঙে ভেঙে সব ডিটেলস বুঝাইনি। কারণ আমরা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতেছি না, আমি জাস্ট কিছু টুলস শিখতেছি, যে টুলস গুলো আমরা আমাদের কাজে ব্যবহার করতে পারবো খুব শর্টকাটে, ঠিক আছে। এত ডিটেলস যদি আমরা আলোচনা করতে চাই তাহলে অনেক ক্লাস লাগবে। এজন্য আপনি হচ্ছে এই প্লে লিস্টটা ফলো করতে পারেন। আবার একটা বই আছে বাংলা ভাষায়, বাংলা ভাষায় আমি জাভাস্ক্রিপ্ট খুব একটা বলতেছি না, তো একটা বই আছে, সেটা হচ্ছে হাতে কলমে জাভাস্ক্রিপ্ট, হাতে কলমে জাভা স্ক্রিপ্ট, এটা লিখে সার্চ করবেন। রকমারিতে এই বইটা আছে, এই যে এই বইটা, এই বইটা পড়েও আপনি অনেক মানে খুঁটিনাটি প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। সাপোজ কখনো আপনার একটা জিনিস বুঝতেছেন না, সাপোজ আরে কি জিনিস বুঝতেছেন না, ভুলে গেছেন, আহ, আমার ভিডিও তো আছেই, এটা আমার ভিডিও দেখলেই বুঝতে পারবেন, কিন্তু আপনি চাইলে এই বইটা থেকেও খুলে সুন্দর সূচিপত্র দেখবেন, এরে কই আছে, ওই পেজে চলে যাবেন, বই পড়ে যদি বই পড়ার অভ্যাস থাকে বা বই পড়ে কোনো কিছু ভালো বুঝতে পারেন, এমন হয় আপনার আহ মানে অনেকে থাকে না ভিডিও দেখার চাইতে বই দেখে বই পড়ে ভালো বেশি ভালো বুঝতে পারে, তো এরকম যদি হয় তাহলে এই বইটা পড়তে পারেন, ঠিক আছে। অথবা ওই প্লে লিস্টও ফলো করতে পারেন। পাশাপাশি আরো ইংরেজিতে কিছু বই আছে, সেগুলো ফলো করতে পারেন চাইলে, কিন্তু আমি সেগুলার একটা নাম বলতে পারি, জাভাস্ক্রিপ্ট দ্য ডেফিনিট গাইড বা জাভাস্ক্রিপ্ট কুক বুক, এই টাইপের কিছু। এটা ইংরেজিতে অনুবাদ, মানে ইংরেজিটাই সরাসরি করবেন, এটা ইংরেজি থেকে বাংলায় জানি না কেউ অনুবাদ করেছে কিনা, কিন্তু অনুবাদটা পড়বেন না, যেহেতু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেই ভাষায় লেখা আছে সেই ভাষায় পড়তে হবে।
তাহলেই আর কি ভালো নলেজ পাবেন। জাভা স্ক্রিপ্ট দা ডেফিনিটিভ। আচ্ছা আমি বাংলাদেশ আছে না, জাভা স্ক্রিপ্ট দা ডেফিনিটিভ গাইড। এই যে এই বইটাও পড়তে পারেন, এটাও বাংলাদেশেই পেয়ে যাবেন, মানে ইংরেজি এই মূল বইটাই বাংলাদেশে পেয়ে যাবেন। ঠিক আছে, এই বইটা কিনে পড়তে পারেন, এটা খুব ভালো একটা বই। আহ, এটা পড়লেই এনাফ। এটা এটা হচ্ছে বলা হয় জাভা স্ক্রিপ্টের সবচেয়ে বেশি ফিচার রিচ একটা বই, মানে এত ডিটেল জাভা স্ক্রিপ্টের আর কোনো বইয়ে এত ডিটেলসে বেসিক গুলো কভার করা হয় নাই। ঠিক আছে, মানে এই বইতেও না। বাংলা বইটা খুব সুন্দর, কিউট একটা বই, কিন্তু এই বইয়ের মতো না। এই বইটা যেমন অনেক ডিটেলস এবং অনেক বড় একটা বই। ঠিক আছে, বইয়ের সাইজ দেখলে মনে হবে ওরে বাবা এত বড় বই কবে কয়দিনে পড়ে শেষ করবো, এরকম একটা ফিলিংস আসবে। কিন্তু এই বইটা আপনার ছোট একটা বই, সো এটা ইজিলি পড়ে শেষ করা যাবে। অথবা এই প্লে লিস্ট এগুলো ফলো করতে পারেন জাভাস্ক্রিপ্ট আরো গভীরভাবে জানতে। ঠিক আছে, আমরা কালকে থেকে জাভাস্ক্রিপ্টের ডম আলোচনা করব, কালকে বলতে আগামী ক্লাস থেকে, আগামী শুক্রবার থেকে। সুতরাং ডম আলোচনা করতে গেলে কিন্তু এই যে বেসিক যা যা শিখিয়েছি অলরেডি, এগুলো কিন্তু সব কাজে লাগবে। সো আমি ডম আলোচনা করব, একটা কিছু দেখাবো, কিন্তু আপনার আম, মনে করেন আমি যা দেখাবো ততটুকুই আপনি দেখা গেছে দেখে দেখে প্র্যাকটিস করলেন, লাভ আছে কোনো? আপনার মাথায় সাপোজ একটা আইডিয়া আসলো, এখানে ক্লিক করলে এই কাজটা হবে, এটা আমি অ্যাপ্লাই করি তো, মানে সাপোজ একটা বাটনে ক্লিক করলে বাটনে বলবে হাই। ঠিক আছে, জাস্ট একটা মেসেজ লেখা উঠবে হাই। তো এই কাজটা সাপোজ আমি দেখাই নাই, আমি অন্য কিছু একটা দেখাইছি। কারণ আপনি এই কাজটা করতে গেলে তো আপনার আগে থেকে জানতে হবে যে আপনি কিভাবে কিভাবে এই কাজটা করতে পারেন, তাই না? যে কোনো একটা প্রসেস করতে গেলে আপনার এই ধরনের বেসিক গুলো কাজে লাগবে। সো বেসিকটা অবশ্যই ক্লিয়ার থাকতে হবে, অন্তত আমি যতটুকু দেখিয়েছি সেটা মাস্ট বি ক্লিয়ার থাকতে হবে, এটার কোনোটাই মিসিং থাকা যাবে না। ঠিক আছে, আর আমি যেহেতু একদম মানে বেসিকটা দিয়ে দিয়েছি, আহ, হাতে ধরিয়ে দিয়েছি, সো এখন দৌড়ানো আপনার দায়িত্ব। আপনি যদি আরো ডিটেলস শিখতে চান, এই বাংলা ভাষার এই টিউটোরিয়াল গুলো দেখবেন। আপনি যদি বই পড়তে চান বাংলা ভাষার এই বইটা পড়বেন। আপনি যদি বলেন যে এই টিউটোরিয়াল গুলো দেখে বা এই বইগুলো পড়ে আমি যতটুকু জানতে পারবো, আমি তার চেয়ে গভীর জ্ঞান চাই, তখন আপনি এই বইটা পড়বেন। ঠিক আছে, তাহলে আপনি মনে করেন জাভা স্ক্রিপ্টের অলমোস্ট সবকিছুই শিখে যাবেন। ঠিক আছে, নেক্সট উইক থেকে ভালোভাবে প্রিপারেশন ক্লাসে জয়েন করবো। হ্যাঁ রাইট। এখন আপনাদের কাজ হচ্ছে, প্রধান দায়িত্ব হচ্ছে যতটুকু জিনিস আমি জাভা স্ক্রিপ্টে দেখিয়েছি এর কোনো কিছু যাতে মানে এমন না হয় যে এটা শেষ করতে পারেন নাই বা এটা বোঝেন নাই, এমন যাতে না হয়। সব কিছুর ধারণা যাতে ক্লিয়ার থাকে, কোনোটার ধারণাই যাতে অপরিষ্কার না হয়। ঠিক আছে, একদম ক্লিয়ার একটা ধারণা নিয়ে আমরা পরবর্তী ক্লাসটা শুরু করব, নতুবা কিন্তু আমাদের সমস্যা হবে, আমরা অনেক কিছুই বুঝবো না। ঠিক আছে, ঠিক আছে। ওকে। হুম। ওকে ঠিক আছে, আজকে ক্লাস এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আচ্ছা, সালাম। সালাম। ওয়ালাইকুম আসসালাম।